আজ গাছে একটু খাবার দেব। গাছ লাগালাম কিছুদিনের মধ্যেই, যা হোক একটু খাবার দিয়ে দিলাম। ব্যাপারটা কিন্তু এতটা সহজ নয়। এই যে গাছগুলো দেখছেন, এগুলোতে কিন্তু আমি এখনও পর্যন্ত কোনো খাবার দিইনি। এই গাছটাতে দিইনি, রিপোর্ট করা হয়েছিল 1 মাস আগে, কিন্তু এর মধ্যেই এই গাছটা দেখুন 4টে কুঁড়ি এসেছে। আমি গাছ লাগানোর সময় এর মধ্যে যে সমস্ত সারগুলো দিয়েছিলাম তার ভিত্তিতেই কুঁড়িগুলো এসেছে, কারণ এই মাটি যেটা ব্যবহার করেছি সেটা কিন্তু আমার 4 থেকে 5 বছরের পুরনো মাটি। মাটির মধ্যে খাবার দাবার সেরকম কিছু নেই। গাছ লাগানোর সময় আমি যেটুকু দিয়েছিলাম তাতে এগুলো এসেছে, কিন্তু এই গাছে এবার খাবার দিতে হবে। স্ট্যান্ডিং লিফ এসেছে, এগুলোকে বলে স্ট্যান্ডিং লিফ। যেগুলো জল থেকে ছেড়ে উঠে আসে সেগুলো স্ট্যান্ডিং লিফ। স্ট্যান্ডিং লিফ এসেছে, 2-3টে স্ট্যান্ডিং লিফ আসার পরেই কিন্তু গাছে খাবার দেওয়াটা জরুরি হয়ে পড়ে, কিন্তু আমার দেওয়া হয়ে ওঠেনি ব্যস্ততার কারণে। এই যে ছোট ছোট পাতাগুলো আছে, শুকনো পাতা, সেগুলো কিন্তু কেটে দেবেন। গাছের খুব বেশি পাতা থাকাটা গাছে ফুল আসার জন্য খুব একটা উপযোগী নয়, এবং এগুলোর খুব একটা প্রয়োজনীয়তাও নেই। এগুলো যত থাকবে তত জল নোংরা হবে, এবং জল স্বচ্ছ থাকাটা কিন্তু খুব জরুরি। এখন বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই, যার জন্য গাছের গ্রোথ ভালো হয়। বৃষ্টিতে পদ্ম গাছের গ্রোথ কিন্তু খুব ভালো হয়। আমি গাছটায় খাবার দেবো। এবং এই যে গাছটা দেখছেন, পিঙ্ক লেডি এর আইডি, আজকে ফুলটা ফুটছে। এর আগেও একটা ফুল ফুটেছে, প্রচুর কুঁড়িও চলে এসেছে। দেখুন, 1, 2, 3, 4, 5টা, যতগুলো স্ট্যান্ডিং লিফ আছে মোটামুটি ততগুলোই কুঁড়ি এখানে আছে। এই গাছগুলোই খাবার দেবো। আমি এখানে কিছু খাবার কাগজে মুড়ে রেখেছি, অনেকগুলো রেখেছি, সব বাগানের সমস্ত গাছের টবেই দেবো বলে। প্রচুর ফুল ফুটে গেল, যেগুলো ডালগুলো পাতাগুলো কাটা আছে ওখানে ফুল ফুটে গেছে। এবার নতুন করে আবার খাবার দেবো। এবং এটা নতুন গাছ, এটাতেও কিছু খাবার দেবে। এই পাতাটা আমি ছিঁড়ে দেবো, কারণ পাতাটা পুরনো হয়ে গেছে। এই পাতাটাও ছিঁড়ে দেবো। খুব বেশি পাতা থাকা গাছের জন্য ভালো না। এই যে পুড়িয়াগুলো, এইভাবে যে সারগুলো দেবো সেগুলো এইভাবে কাগজে মুড়ে নিয়ে পাকে পুঁতে দেবো। কিংবা আর একটা পদ্ধতিতেও দেওয়া যায়, যেমন মাটির গুলি তৈরি করে গুলির ভিতরে সারটা দিয়ে সেটা পুঁতে দেওয়া যায়। সেটা আরও ভালো হয় পদ্ম গাছের জন্য, কিন্তু ওটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, যার জন্য আমি এই কাগজে মুড়েই দিয়ে থাকি। তো এরকম পুড়িয়া, এটা হচ্ছে 1 ফুট উচ্চতার আর 22 ইঞ্চি ডায়ামিটারের টব। এখানে মাঝের দিকে আমি পুঁতে দেব। 2টো পুড়িয়া এই গাছটার জন্য দেব। মাটি চাপা দিয়ে দিলাম আর কি। এবং আর একটা পুড়িয়াও একটু দূরে দিয়ে দেব। গাছে কিন্তু সপ্তাহে সপ্তাহে খাবার দিতে হবে, ব্যাপারটা এরকম নয়। দেখুন, এই গাছটা লাগিয়েছি, এটা তো প্রচুর অ্যাজোলা হয়ে গিয়েছে। অ্যাজোলাটা কিন্তু তুলে ফেলতে হবে। এত বেশি অ্যাজোলা, গাছটা যেহেতু নতুন তাই জন্য খুব একটা ভালো না। এতে কিন্তু গাছের যে পুষ্টিগুণ সেগুলো অ্যাজোলাতে খুব বেশি করে নিয়ে নেবে, তখন গাছের গ্রোথ কিন্তু ভালো হবে না। তাই জন্য অ্যাজোলাটা একটু কমিয়ে দেবো। কিন্তু এই গাছে আমি এখন খাবার দেবো না, কারণ এই গাছে এখনও স্ট্যান্ডিং লিফ কিন্তু আসেনি। এটাও সদ্য লাগিয়েছি, এটাতে পাতা আসতে শুরু করেছে, কিন্তু এখনও পর্যন্ত গ্রোথ ভালো হয়নি, এটাতে দেবো না। তো এই গাছটাই দিলাম, এই টবটাই দিলাম, এবং পাশের এই টবটাতেও দেব। এই টবটাতেও এই পুড়িয়ে একটা দেব। আপাতত এটাতে আমি একটাই দিলাম। চলুন পাশের টবটা দেখি। এটা হচ্ছে লিটল লংজিভিটি স্টার, দারুণ সুন্দর এর আইডি। এটাতেও আমি একটা পুড়িয়া খাবার দিয়ে দেব। এটাতেও কিছু পাতা আছে, শুকনো পাতা, এগুলো তুলে নেব। তাতে গাছ ভালো হবে এবং বেশি বেশি কুঁড়ি ফুল আসবে। কি খাবার দিলাম সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন।
পরের ভিডিওতে অবশ্যই জানিয়ে দেবো যে কী খাবার দিলাম।